মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর তোমাদের 65 পৃষ্ঠার প্রশ্ন এবং উত্তর এমসিকিউ এসিকিউ ব্যাকরণেরগুলো তোমরা মিলিয়ে নাও। এর আগে তোমাদের 9 নম্বর পেজের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হয়েছে। যারা তোমরা দেখোনি, তোমরা এবিটিএ টেস্ট পেপারের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট চেক করলে তোমরা পেয়ে যাবে। তো দেখো 65 পেজের প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন, উত্তর হয়ে যাবে রামদাস। পরেরটা, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? উত্তর জীবন্ত। যেটি মা না আনিয়ে ছাড়েননি সেটা কি? উত্তর হোম টাস্কের খাতা। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল কি? উত্তর বিভৎস কাদার পিণ্ড। অসুখী একজন কবিতায় কতক ঘুমিয়েছিলেন কোথায়? উত্তর ঝুলন্ত বিছানায়। রক্তে তাহার কৃপণ ঝোলে, কৃপণ শব্দের অর্থ কি? উত্তর খড়গ। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল, উত্তর লিপিশিল্প। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক? উত্তর রাজশেখর বসু। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কি? উত্তর সত্যজিৎ রায়। যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে বলা হয় নিত্য সমাস। বর্ণচোরা শব্দটির ব্যাস বাক্য হলো বর্ণ চুরি করে যে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়াছিল, চিহ্নিত পদটি সেই দিকে হলো অধিকরণ কারক। যে বর্ণ বা বর্ণসমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে উত্তর নির্দেশক। লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো, এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্যের দৃষ্টান্ত, উত্তর ভাববাচ্য। প্রভাতে ঝুঁজিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর অনুজ্ঞা সূচক। যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? উত্তর কর্ম কর্তৃবাচ্য। এবার এসে কিউ প্রশ্নের উত্তর মিলিয়ে নাও। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর বিরাগী সেজে অর্থ স্পর্শ করা শোভা পায় না, তাতে ঢং নষ্ট হয়ে যায়। হরিদার এই কথার সঙ্গে কোনো তর্ক চলে না। পরের প্রশ্ন, ওই আওয়াজে মুখরিত হয়ে উঠলে, কোন আওয়াজে? উত্তর অমৃত ইসাব অদল বদল অদল বদল, এই আওয়াজ মুখরিত হয়ে উঠল। পরের প্রশ্ন, নতুন মেশোকে দেখে জানলো সেটা। নতুন মেশোকে দেখে তপন কি জানলো? উত্তর হয়ে যাবে নতুন মেশোকে দেখে তপন জানলো যে লেখকরাও হলেন সাধারণ জীব, যে কেউ কিন্তু লিখতে পারে। পরবর্তী প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা। বক্তার লজ্জা কেন? উত্তর দেখো, কারণ নিমাইবাবু একজন বাঙালি হওয়া সত্ত্বেও ইংরেজ সরকারের অধীনে চাকরি করেন। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছে? উত্তর নতুন রং করা ব্রিজটার জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে। খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দু একটি গানের কথা বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, ঋষিবেন দেব। দেব কেন ঋষিবেন? উত্তর হবে, ইন্দ্রজিৎ বেঁচে থাকতেও যদি তার পিতা রাবণ যুদ্ধে যায় তো সেক্ষেত্রে তাদের দেবতা অর্থাৎ অগ্নিদেব রুষ্ট হবেন। পরেরটা, আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কেন? উত্তর সাধারণ মানুষরা কখনো ইতিহাসে স্থান পায় না, ইতিহাসে কেবল রাজা মহারাজাদের কথা লেখা হয়, তাই সাধারণ মানুষরা এমন কথা বলেছেন যে তাদের ইতিহাস নেই। নেমে এলো তার মাথার ওপর। তার মাথার ওপর কি নেমে এসেছিল? উত্তর বছরের পর বছরগুলো তাদের মাথার ওপর পাথরের মতো নেমে এসেছিল। পশুরা বেরিয়ে এলো। পশুরা বেরিয়ে এসে কি করেছিল? উত্তর বেরিয়ে এসে দিনের অন্তিম পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে দিনের অন্তিম ক্ষণ ঘোষণা করেছিল। পরবর্তী প্রশ্ন, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি? উত্তর বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কোনো অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে নেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন, তাদের দোয়াতে গোজা পালকের কলম, এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর উইলিয়াম জোন্স এবং কেরি সাহেবের কথা বলা হয়েছে। পরেরটা, শ্রীপান্থর প্রকৃত নাম কি? উত্তর হয়ে যাবে নিখিল সরকার। তাতে অনেকে মুশকিলে পড়েছে, অনেকের মুশকিলের কারণ কি? উত্তর রাজকার্যে দেশি পরিভাষা ব্যবহার করার ফলে অনেকেরই অসুবিধা হচ্ছে, কারণ তাদের নতুন করে পরিভাষা শিখতে হচ্ছে। পরেরটা, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। উত্তর যদি তুমি আসো তাহলে আমি যাব। পরবর্তী প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। তো যৌগিক বাক্যে এবং কিন্তু এগুলো দিয়ে করতে হয়, তো হবে বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। পরবর্তী প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে।
পরের প্রশ্ন, লক্ষণাত্মক করণকারকের একটি উদাহরণ দাও। উত্তর, কলমে কায়স্থ চিনি। পরবর্তী প্রশ্ন, বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হয়ে যাবে বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাসবাক্য কাকে বলে। উত্তর, সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে। পরবর্তী প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে। বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটিতে কর্মবাচ্য রূপান্তর করে। উত্তর, বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। সম্বোধন পদ কারক নয় কেন। উত্তর, সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, এই জন্য সম্বোধন পদ কারক নয়। পরবর্তী প্রশ্ন, উপমিত কর্মধারায় এবং উপমান কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, উপমিত কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, কিন্তু উপমান কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। তো এইভাবেই তোমাদের কিন্তু এমসিকিউ এসসিকিউ ব্যাকরণ সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।